কার্বোরেটর পিস্টন খায়া পুরা ভূত হয়ে গেছে। কেরানীগঞ্জ আপনার কাছে কি সমস্যা মনে হয় গাড়িতে? ফুয়েল ট্যাঙ্কির নিচের পার্টে পুরা দুর্দশা, ক্যাবেলটা ক্লিন করে দিব আমরা, গ্রিপ সাইড পরিষ্কার করে দিব। কি অবস্থা দাদা? টান কম, কি সমস্যাটা কি মনে হচ্ছে? কার্বোরেটর ক্যাবিট টাইট আছে নাকি? হালকা ঝিরঝির, তাহলে কার্বোরেটরের জন্য প্রবলেম হতে পারে না? আর কোনো প্রবলেম পাইছেন? টানে টানে। আর কোনো প্রবলেম পাইছেন? তো যাই হোক, বাইকটা আমরা খুলবো। বাইক কোথা থেকে আসছেন জানো? কেরানীগঞ্জ। আপনার কাছে কি সমস্যা মনে হয় গাড়িতে? একই সেম প্রবলেম। যাই হোক, বাইকটা আমরা খুলবো, খুলের পরে আসলে বুঝতে পারবো, না খুললে বোঝা যাবে না। তো দুইটা বাইক একসাথে আসছে কেরানীগঞ্জ থেকে, ঢাকা কেরানীগঞ্জ থেকে। তো দুইটা বাইকেরই আমরা সার্ভিস করবো, একসাথেই করবো। তো সাথে থাকবেন, দেখানোর চেষ্টা করবো। বাইকটাকে খুলে নেই, পার্ট বাই পার্ট খুলবো। তো সম্পূর্ণ বাইকটা আমরা পার্ট বাই পার্ট খুলতেছি। দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কির নিচে আরও একটা দেশ থাকে, এটা হচ্ছে মরুভূমির দেশ। তো মরুভূমির দেশে বালি থাকবেই। তো যাই হোক, আমরা সম্পূর্ণ বাইকটা খুলে নিচ্ছি। এয়ার ফিল্টারটাও আমরা চেক দিই, প্রত্যেকটা বাইকের এয়ার ফিল্টারটা চেক দিই। তো এয়ার ফিল্টারটার ভিতরে ক্যামেরায় বোঝা যাচ্ছে নাকি জানি না, তবে প্রচুর ময়লা আটকায় আছে। যাই হোক, আমরা এটা পরে দেখবো, আগে খুলে নিচ্ছি। খুলে কি কি প্রবলেম আছে এটা দেখবো। আর মেন বডিতে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর অবস্থা আছে। তো যাই হোক, আমরা পরিষ্কার করব। আগে ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করছি, এটা হচ্ছে নিচের পার্টটা আমরা পরিষ্কার করব, কারণ এরপরে মেন ট্যাঙ্কিটা পরিষ্কার করব। তো ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করা হয়ে গেলে আমরা ফুয়েলটা ডাউন দেবো। ফুয়েলটা ডাউন দিয়ে দেখবো কি প্রবলেম আছে নাকি, যেহেতু বাইকে প্রচুর পরিমাণে দম মারে এবং টাইনে টাইনে ধরে, টপ স্পিড ওঠে না। ফুয়েল ট্যাঙ্ক অথবা কার্বোরেটরের সমস্যা হলে এই প্রবলেমটা হয়। তো ফুয়েল ট্যাঙ্কের অবস্থা খুব একটা খারাপ অবস্থা নাই, হালকা জং এবং অল্প পানি আছে। তো যাই হোক, এরপর আমরা কার্বোরেটরটা দেখব। তো কার্বোরেটরের আগে আউটসাইডটা পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে, WD-40 মেরে এটা আমরা পরিষ্কার করে নিই। তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা কি কি করি, কি কি ক্লিন করে দিই, সাথে থাকবেন, দেখানোর চেষ্টা করব। তো কার্বোরেটরের বাইরের সাইডটাকে পরিষ্কার করব। তো যারা সার্ভিস করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন, একদিন আগে যোগাযোগ করে আসবেন, অথবা RZ বাইক সার্ভিসের ফেসবুক পেজে মেসেজ দিবেন। তো বাইরের সাইডটা পরিষ্কার করা শেষ। ভিতর সাইডে এই যে এই ময়লাগুলো থাকলেই কিন্তু বাইকে সঠিক টান পাবেন না, মাইলেজ ড্রপ করবে এবং আটকায় ধরবে। এবং এছাড়াও মেন হচ্ছে কার্বোরেটর পিস্টনটার প্রবলেম থাকলে এই বাইকে যে মেন প্রবলেম, যার জন্য আসছে ভাইয়া অনেক দূর থেকে আসছে। তো যাই হোক, আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। কার্বোরেটর পিস্টনটা দেখব। এই যে মামা পুরো দাগ হয়ে গেছে, মামার সাইড পুরো খায়ে গেছে। তো এইটাই হচ্ছে মেন সমস্যা। এইটার জন্যই কিন্তু বাইকে টান ওঠে না, 100-র উপরে টান ওঠে না এবং আটকায় ধরে, টপ স্পিডে যে বাড়ি মারে। তো এইটা প্রবলেম, এটার সমাধান একটাই, এটা পরিবর্তন করতে হবে। তো আমরা ভাইয়ের সাথে কথা বলতেছি। তো এই ফাঁকে আমরা কার্বোরেটরটা পরিষ্কার করে নেই এবং ওনার সাথে কথা বলবো কি করতে চাই। তো সম্পূর্ণ কার্বোরেটরটা এইভাবে আমরা সুন্দর করে ক্লিন করব, ইনসাইড আউটসাইড বোথ সাইড, এবং এরপরে হাওয়া মেরে লিকুইডটা বের করে দেব। তো বড় ভাই ওনার এখন একটু বাজেটের সমস্যা আছে। তো যাই হোক, মেন হচ্ছে ওনার সমস্যাটা আমরা ধরে দিলাম, এর পরবর্তীতে উনি এটাই চেঞ্জ করে নেবে। এখন যতটুকু পারি আমরা কাজ করে দেবো, যতটুকু সমাধান করা যায় করে দেবো। সুন্দর করে কার্বোরেটরটা এভাবে পরিষ্কার করবো এবং একটু তেলে করে দেবো, যাতে সঠিক টান একটু হলেও বাড়ে। তো এরপরে আমরা প্রত্যেকটা নাট বল্টু কিন্তু চুবাই রাখছিলাম কেরোসিনে, এখন ডলা দিয়ে সুন্দর করে যে জং ময়লা যাই থাকুক এটা বের করে দেবো। এবং এর পরবর্তীতে আমরা কাপড় দিয়ে মুছে নিই এবং প্রত্যেকটা নাট বোল্ট যখনই আমরা বাইকে ইনস্টল করব, ইনস্টল করার সময় গ্রিস করে ইনস্টল করে দেবো। তো সাথে থাকবেন, বাইকে অনেক কাজ বাকি আছে। এই সার্ভিসে কি কি কাজ করি অবশ্যই দেখাবো। তো এরপরে চলবে উড়াধুরা ওয়াশ। ফার্স্টে 10-15 মিনিট আমরা ওয়াটার ওয়াশ দিব, সুন্দর করে ময়লাগুলো আলগা করে নিব। শক্ত যে ময়লাগুলো থাকে হঠাৎ করে ডলা দিলে যাতে বাইকের কালার নষ্ট না হয়। তো আমরা সুন্দর করে পানি মেরে নিচ্ছি 10 থেকে 15 মিনিট।
আর মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্ট চলতেছে, তো 10টা হেলমেট পুরস্কার আছে আরজেড বাইক সার্ভিসে 5টা এবং রাজীব অটোতে 5টা। এই বাইকটা আমরা দিচ্ছি আরজেড বাইক সার্ভিস মাস্টার ক্লিনিং কন্টেস্টে। তো এইখানে থাকবে 5টা হেলমেট। এই ভিডিওটা দিব যদি টপ 5 ভিউয়ের ভিতরে পড়ে তাহলে পাবে আকর্ষণীয় একটি হেলমেট। দুর্গাপুজোর অষ্টমীর দিন পর্যন্ত চলবে এই কন্টেস্ট। অষ্টমীর দিন আমরা বিজয়ীদের নাম ঘোষণা করব। তো লিকুইডটা দিয়ে দিলাম ওড়াধুরা, এখন হবে ডলাডলি। আজকে আমাদের ডলাডলির সাথে আছে নেতাজিকে আজকে আমরা হায়ার করে নিয়ে আসছি। নেতাজি সুন্দর করে সম্পূর্ণ বাইকটা সামনে থেকে পিছনে সব প্রত্যেকটা জায়গায় ক্লিন করবে। তো ফার্স্টে ফ্রন্টের রিমটা ক্লিন করবে সুন্দর করে, আগাগোড়া সবই। তো যারা ভিডিওগুলো দেখেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার মারবেন, সাপোর্ট করবেন। তো যারা কেরানীগঞ্জের আছেন ভাইকে সাপোর্ট করেন, ভাইয়ের ভিডিওটা যাতে টপ 5 ভিউর ভিতরে পড়ে অবশ্যই একটু খেয়াল রাখেন। তো যাই হোক, এখন আমরা ফাইনাল ওয়াশ দিয়ে দিচ্ছি, লিকুইড ডলাডলি শেষ। তো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যায়, যার জন্য একটু ফাস্ট করে দেয় যাতে বুঝতে সুবিধা হয় কী কাজ করি। আসলে অনেক কাজই করা হয়, শর্ট টাইমে এত কাজ দেখানো সম্ভব না। তো বাইকের বডি প্লাস্টিক, যে প্রত্যেকটা বডি প্লাস্টিক আছে সুন্দর করে, ব্যাক প্যানেল থেকে শুরু করে ফুয়েল ট্যাঙ্কি কভার প্রত্যেকটা প্লাস্টিক মাঠঘাট এইভাবে আমরা সুন্দর করে ক্লিন করে দেব। তো এরপরে আমাদের মেন বডিটা হাওয়া মারবো, হাওয়া মেরে যে পানিটা দিয়ে ওয়াশ করা হয়, যার জন্য আমরা হাওয়া মেরে প্রত্যেকটা জায়গায় এভাবে শুকাইনি যাতে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি না হয়, বিভিন্ন জায়গায় পানি যাইতে পারে এবং এর পরবর্তীতে জং আসার সম্ভাবনা থাকে। তো যার জন্য আমরা ভালো করে বাইকটা শুকাই নেওয়ার পরে আমরা হালকা করে একটু লিকুইড দিয়ে দিব যাতে কোনো রকম কোনো জং না আসে। তো যারা সার্ভিসের ভিডিওগুলো দেখেন আপনারা একটু সাপোর্ট করবেন, সাপোর্ট করলে আমরা আরও বেশি পরিমাণে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এমনিতে এখন একটু বেশি ভিডিও পাবেন কারণ কন্টেস্ট চলতেছে, সবাই কন্টেস্টে অংশগ্রহণ করতে চায়। তো যারা সার্ভিস করতে আসেন কন্টেস্টে অংশগ্রহণ করতে হলে সাথেই বুকিং দিয়ে দিবেন, যখন সার্ভিস বুকিং দেন তখনই জানাই দিবেন। তো পিছনের ড্রাম ব্রেক শুটা আমরা সুন্দর করে ঘষা দিয়ে ইনস্টল করে দিব। ড্রাম ব্রেক শুর অবস্থাটা খুব একটা ভালো না, তারপরেও মোটামুটি ভালো আছে। তো চেষ্টা করব আমরা বাইকের পার্টস সেভ করার। তো সুন্দর করে সিরিজ কাগজ দিয়ে ঘষে দেবো, দেখতে পাচ্ছেন একটু জং চলে আসতে। তো চেষ্টা করবেন যখনই ব্রেক শুটা পরিবর্তন করেন এই ড্রামটা সুন্দর করে একটু ঘষা দিয়ে যে জং থাকে জংগুলো বের করে দিলেই কিন্তু ব্রেকটা আবার ভালো হয়। পিছনের স্টিকটা আমরা সুন্দর করে WD-40 দিয়ে এভাবে আগে মুছে নেব, ক্লিয়ার করে নেব। এরপরে আমরা গ্রিস করে এটাই ইনস্টল করে দেব। তো ফার্স্টে আমরা এয়ার ফিল্টারটা দেখাইছিলাম, যাই হোক ময়লা ছিল, তো আমরা ক্লিন করে দিচ্ছি, জাস্ট হাওয়া মেরে ময়লাটা বের করে দিয়ে এটা ইনস্টল করে দেব। এরপরে আমরা ফ্রন্টের ক্যালিপারটা ধরবো। তো ফ্রন্টের ক্যালিপারের ভিতর ব্রেক শুর ফাইবার ক্ষয় হয়ে কালি তৈরি হয়ে গেছে, ময়লা তৈরি হয়ে গেছে। তো এখানে WD-40 মারবো, মেরে ব্রাশ দিয়ে সুন্দর করে ঘষে যে ময়লা আছে প্রত্যেকটা জায়গার ময়লাটা বের করে দেওয়ার চেষ্টা করব। তো ছোট্ট দিকগুলো কিন্তু এই সার্ভিসের ভিতরে দেখা হয়। তো যারাই দূর দূরান্ত থেকে আসেন অবশ্যই চেষ্টা করবেন হাতে সময় নিয়ে আসতে। তো সময় নিয়ে আসলে কাজটা ভালো করে দেওয়া পসিবল হয়। তো ক্যালিবারের প্রত্যেকটা অংশ ঠিক একইভাবে আমরা এইভাবে পরিষ্কার করে দিব। তো যারাই মাস্টার ক্লিনিং সার্ভিস করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। আর যারা এই কন্টেস্টে অংশগ্রহণ করছেন অবশ্যই চেকিংয়ে রাখবেন আপনার ভিডিওটা ভিউ কত হচ্ছে, পিছায় পড়লেন নাকি। তো 5 জনের ভিতরে থাকলেই কিন্তু হচ্ছে আরজেড বাইক সার্ভিসের যে ভিডিওগুলো দিচ্ছি এটা আরজেডেই দিচ্ছি। তো যাই হোক, ক্যালিপারটা পরিষ্কার করা শেষ, এখন আমরা গ্রিস করে এটা ইনস্টল করব এবং ব্রেক শুটা ভালোই আছে। তো ব্রেক শুটা ঘষা দিব এবং এটাই আমরা ইনস্টল করে দিব এবং ফ্রন্টের স্টিকটা গ্রিস করে ইনস্টল করে দিব। ক্লাস ক্যাবেল, এক্সেলেটার ক্যাবেল, দুইটা ক্যাবেলই আমরা এই সার্ভিসের ভিতরে ক্লিন করে দিয়ে থাকি। তো ক্যাবেলের উপর দিয়ে WD-40 প্রেস করব এবং বেশ কিছুক্ষণ গোতাগতি করলেই ময়লা যা থাকে প্রত্যেকটা ময়লা সুন্দর করে বের হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন কী লেভেলের ময়লা আছে। তো ক্লাস ক্যাবেল, এক্সেলেটার ক্যাবেল 8 থেকে 10,000 কিলোমিটার পরই অবশ্যই একবার করে হলেও পরিষ্কার করে নেবেন। 5,000-এ পরিষ্কার করলে সবথেকে ভালো হয় এবং পরিষ্কার করার পরে ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন। তো নিচের যে গ্রিপটা আছে, গ্রিপ সাইডের নিচে দেখেন কি পরিমাণ জং থাকে। তো আমরা আগে WD-40 প্রেস করি, এরপরে সিরিজ কাগজ দিয়ে উড়াধুরা ঘষা দিব এবং জংটা বের করে দিব, তেলে করে দিব। তাহলে এক্সেলেটারটা অনেক স্মুথ হয়ে যাবে এবং গ্রিপ যখনই প্রেস করবেন মোড়াবেন এক কথায় সুন্দর স্মুথ হয়ে যাবে। তো এরপরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দেবো, পরিষ্কার করার পরে ইঞ্জিন অয়েল দিয়ে এটা ফাইনাল সেটিং করে দিব এবং গ্রিপটাও ভালো করে পরিষ্কার করে নেব। গ্রিপের ভিতরে ময়লাটা বেশি আটকায় থাকে, বাইক ওয়াশের পরে অনেক সময় খেয়াল করেন না। তো যাই হোক, এটাও আমরা পরিষ্কার করে দিই। ক্লাস ক্যাবেলটাও পরিষ্কার করে দেবো। ক্লাস ক্যাবেলের ভিতরে ময়লার পরিমাণটা একটু বেশি থাকে, কাদা মতন বের হয়, দেখতে পাচ্ছেন কীভাবে গল করে ময়লাগুলো বের হয়ে আসতেছে। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা ভিডিওতে যে সার্ভিসগুলো দেখাই প্রত্যেকটা সার্ভিস কিন্তু পাবেন, এর জন্য এক্সট্রা কোনো সার্ভিস দিতে হবে না। তো ক্যাবেলটা পরিষ্কার করা শেষ, এখন জাস্ট আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি যাতে হার্ড না হয়ে যায়। ইঞ্জিন অয়েল অবশ্যই দিবেন, না হলে কিন্তু কিছুদিনের ভিতরে হার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ট্যাপিটটা একটু
টাইট আছে, আমরা ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিব। তো ট্যাপিট ক্লিয়ারেন্স আমরা ইনটেক এক্সজস্ট 6 রাখি, এটা বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতে পারে, তো আমরা 6 রাখি, জাস্ট এটা আমরা জানাই দিলাম। তো বাইকের কাজ মোটামুটি শেষ, এখন জাস্ট আমরা বাইকটা ডেলিভারি করব। তো আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে। তো বাইকে যে মেন প্রবলেমটা ছিল সেটা হচ্ছে বাইকের টানে সমস্যা ছিল, তো আমরা দেখাইছি। কার্বোরেটরের অবস্থা কি ছিল? পায় না, বাজেট প্রবলেম ছিল। যাই হোক, প্রবলেম ধরে দেওয়া হয়েছে, পরবর্তীতে ওনার বাজেট হলে উনি কাজটা করাই নেবে। তো যাই হোক, যারা ভিডিওতে সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে।